কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের তো জামাই ষষ্ঠী, সকাল থেকে ভিডিও করব বলে তো যখন রেডি হয়েছি তাড়াহুড়ো করে আর করা হয়নি। বসছিলাম, এদেরকে রেডি করছিলাম, খেলা করছিলাম। তোমাদের দাদাভাই গেছিলো হসপিটালে সেলাইটা কাটাতে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়ে হয়েছিল। এই যে সেলাই কাটিয়ে আবার ব্যান্ডেজ করে দিয়েছে, ড্রেসিং করতে যেতে বলেছে আবার। আর এখানে এসেছি অনেকক্ষণ, এই পাগলি দুটোকে রেখে দিয়ে, এই পাগলিটা আমার এখানে, আর আরেকটা পাগলি এই যে ঝুঁকছে, এই যে আমার আরেকটা পাগলি, এই যে দুটো পাগলিকে ছেড়ে দিয়ে আবার গেছিলাম চড়িয়ালে। এদেরকে নিয়ে তো কিছু কেনা হয়নি, তো এই মিষ্টি টিষ্টি কিনে কাপড় আর এই আবার এলাম। তো এসেও ভিডিও করব যে দেখছো 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 কি করে দিচ্ছে আমার পাগলিটা। তো করা হয়নি, এসে ঘর দোর সব ছড়িয়ে রেখেছিল মুড়ি ফুড়ি, সেগুলো পরিষ্কার করে তারপরে এই যে এখন ভিডিও করছি। তো চলো, এই যে পাগলি এসছে, সারাদিনে আজকে কি কি করি শেয়ার করব তোমাদের সাথে। আর ওই যে হাই করো, এই জামাই বসে আছে, জামাই সেজে আমি হাজির হয়েছি। টাটা টাটা। এই যে জামা টামা ছেড়ে নিয়েছি আমি, প্রচন্ড গরম হচ্ছিল, হাত পা ধুয়ে। কি মানু, ও খাবে? মানু, বাবা ডাকছে, আই মিষ্টি মিষ্টি আসো, বাবা কি দিচ্ছে? তো ওরা পাগলামো করছে, তোমাদের দাদা ভাইকে দুটো মিষ্টি দিয়েছি, খাচ্ছে, আর পাগলি দুটোকে দিচ্ছে। মা ওদিকে একা একা করছে, চলে যাই ওদিকে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের মেনুতে আছে হচ্ছে গিয়ে চিলি চিকেন, ফ্রাইড রাইস। আমাদের দাদাভাই এই দুটোই খুব ফেভারিট, ও ভাজাভুজি করলেও খেতে চায় না, নর্মাল মাংসর থেকে চিলি চিকেন পছন্দ। আর বিরিয়ানি করবে বলেছিল, খেতে চায় না, ফ্রাইড রাইসটা খায়। তার জন্য এই যে চিলি চিকেনে এখনও পকোড়া ভাজা চলছে। এই যে একবার ঠিক পকোড়া দেখছে, এরকম পকোড়া খাওয়া হয়ে গেছে অলরেডি, সবাই মিলে ভেতরে পকোড়া পাটি চলছে। তোমাদের দাদাভাই একটু বাইরে গেল, আর মা এখন ওই পাগলি দুটোকে খাওয়াচ্ছে। এখনও এই ক্যাপসিকাম পেঁয়াজ কাটতে হবে চিলি চিকেনের জন্য। আর সস আনতে গেল তোমাদের দাদাভাই, সস আরও লাগবে, পকোড়া দিয়ে সস খেয়ে কমে গেছে। আর ভেতরে ওরা দুজন খাচ্ছে, চলো দেখাচ্ছি। খেয়ে নাও, দিদুন দিচ্ছে, খেয়ে নাও ছাড়িয়ে ছাড়িয়ে। এই যে ফ্রাইড রাইস আর পকোড়া দিয়ে খাচ্ছে। তুই খাচ্ছিস না কেন? খা, দিদুনের কাছে বসে খেয়ে নে। আমি আবার চান করব না, একটা খেয়ে নে, দিদুন চান করবে, তোদেরকেও স্নান করিয়ে দেবে। এই বল কি আয়, খেয়ে নাও বাবা, খেয়ে নাও শোনা বাবা। আমার মা এখন জামাইকে খাওয়ানোর আগে দুই নাতনিকে আদর করে খাওয়াচ্ছে, ওরাই এখন সব থেকে আদরের। আমার পাগলিটা আবার আমার পিছনে চলে এসছে। এইগুলো ভাজি, চলে এগুলো কাটাকাটি করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্তটা কাটা হলো, পেঁয়াজগুলো কাটলাম, লঙ্কা কম দেবো, তোমাদের দাদাভাইয়ের গালে খাওয়া হয়েছে, এমনিতেই ঝাল খেতে পারে না। আর এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি। আর পাগলিগুলোর জন্য এমনি সাদা ভাত তুলে রেখেছিল, খায়নি অতটা, ওই শুধু ভাজা দিয়ে। বড় পাগলি খেয়েছে, ছোটো পাগলি খায়নি এখনও। আর ছোটো পাগলির জন্য, বড় পাগলির জন্য এই যে পকোড়া তুলে রেখেছি। আর এইগুলো হচ্ছে গিয়ে করব। আর এইটা দেখো কি হয়েছে, এইগুলো কাটতে গিয়ে এটা কেমন হয়ে গেছে, অতটাও মানে তিতকুটে হয়নি, একটু বেশি কড়া হয়ে গেছে। আর সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব ঠিকঠাক করি আগে। তো আর মাকে বললাম ওই তেলটা কমিয়ে দিতে, কড়ার অনেকটা তেল আছে, গরম, আমার ভয় লাগে, তাই মা এখন কমিয়ে দেবে। মা কমিয়ে দিলে এগুলো আমি মানে তারপরে রান্নাটা করা রেডি শুরু করছি, চিলি চিকেনটা তোমাদেরকে তখন দেখাচ্ছি। এই যে এখন অনেকটাই কাজ হয়ে গিয়েছে, পেঁয়াজ ক্যাপসিকাম ভাজছি, এবারে আদা রসুন কুচিটাও দিয়ে দিয়েছি, টমেটো পিউরি করেছি, ওইটা দেবো, টমেটো সস দেবো। আমি অন্য সস দিলে না ঠিক ভাল লাগে না আমার, বেশ ওই টমেটো সসটা দিলেই খেতে ভাল লাগে। আর একটু টমেটো পিউরিটা দিলেও দেখেছি, একবার করেছিলাম খুব সুন্দর লাগে, টমেটো সস কম ছিল, টমেটো পিউরি করে দিয়েছিলাম, সেই থেকে আমি ওইটা দিই, আমার খেতে আর কি ভাল লাগে ওইভাবে করলে। আর লঙ্কা তো অল্প দেবো, বললাম তোমাদের দাদা হয় ঝাল খেতে পারে না। আর এবারে পকোড়া দিয়ে এগুলো নেড়ে সস দিয়ে দিলেই হয়ে যাবে। গোলমরিচের গুঁড়ো দেবো, আবার তাতে একটু ঝাল হবে। তোমরা যদি প্রপার চিলি চিকেনের ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটা একটা চিলি চিকেনের ভিডিও আপলোড করা আছে, তো আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, মানে পুরো প্রপারলি ভিডিওটা দেওয়া আছে। আমি আর ওই জন্য সেরকমভাবে এখন তোমাদের সাথে এই তাড়াহুড়োতে কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না। তোমরা দেখতে চাইলে ওইখানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো। আমি লিঙ্ক এই যে তখন পেঁয়াজ ক্যাপসিকাম ভাজছিলাম, তারপরে সস টস দিয়ে, সব গোলমরিচের গুঁড়ো দিয়ে আর পকোড়াগুলো দিয়ে এই যে ভালো করে সসের সাথে আর কি মেশাচ্ছি। এরপরে জল দেবো, তারপরে ফুটে গেলে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দেবো একটু আর কি থিকনেসের জন্যই। ঝোলটা এবারে ভালো মতন ফুটে গেছে, আর দিয়ে দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ারগুলো জলটা থিকনেসের জন্যে।
এইটা দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ এতে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে, তারপরে মানে পুরো বসে যাবে আর কি জিনিসটা। এখনই দেখো ঝোলটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেল। এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেন। এতটাই গ্রেভি থাকবে কারণ সবাই খাবে, অনেক কেউ, গ্রেভি তো লাগবেই, একেতে আরও টেনে যাবে, মানে ঘন হয়ে যাবে আরও। গ্যাস বন্ধ করে দিয়েছি। চলো এবারে ঢাকা দিয়ে আমি আবার গা ধোবো। আমি স্নান করে এসেছিলাম, প্রচণ্ড গরম হচ্ছে। মা এবারে চাটনিটা করবে আর পাঁপড়টা ভাজবে, তাহলেই হয়ে যাবে। মা এখন ঠাকুরকে দিচ্ছে। চলো চাই আমি গাটা ধুয়ে নিই, এখানটাকে পরিষ্কার করে নিই। মা চান করে নিয়েছে, আবার করবে। আমি এই যে এতক্ষণে ওখান থেকে ফ্রি হলাম, আর এই যে আমার বান্দরটা কোলে উঠবে বলে লাফালাফি করছে। কি গরম হচ্ছে, পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। তোমাদের দাদাভাই চান করতে ঢুকেছে, ওইখানটা আমি পরিষ্কার করলাম। এবারে বাসন কটা মাজবো, ও ততক্ষণ চান করে নিক, তারপরে আমি গাটা ধোবো। আর মা এবারে ঢুকেছে ওদিকে, ডিম ভাজছে, ফ্রাইড রাইসে দেবে বলে, আর পাঁপড়টা ভাজবে আর চাটনিটা করে নেবে, নিলেই হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তার আগে আবার পাগলিটাকে খাওয়াতে হবে, এই ছুটকিটাকে। বড় পাগলিটাকে মা খাইয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে, তখন খাইনি। চলো আমি এবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা নেই, দেখো এই দেখো, এখন ভিডিওটা এখন পজ করছি, তোমাদের সাথে আবার ফ্রেশ হয়ে কথা বলছি। কি কিছু বলবেন? কিছু বলবেন? লজ্জা পাচ্ছে। চলো টাটা। আমি এই যে স্নান করতে যাচ্ছি গামছা টামছা নিয়ে, আর মা এই যে ডিমটা ভেজে নামালো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, আর এবারে চাটনিটা বসাবে আর পাঁপড়টা ভেজে নেবে, নিলে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কি রোদ, প্রচণ্ড গরম। এখানে বসছিলাম, আমার কি গরম হচ্ছিল, ওই জন্যই তো যাচ্ছি এখন গা ধুতে। গা ধুয়ে এসে ফ্রেশ হলাম, আর তোমাদের দাদাভাই এই যে স্নান করে এসে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর মায়ের ওইদিকে পাঁপড় ভাজা চাটনি সব হয়ে গেছে। এবারে খাবার দাবার বাড়বো, চলো খাবার দাবার বাড়ি, তো তোমাদেরকে দেখাচ্ছি। কি হলো মানু? আর এরা দুজন তো একদম নন স্টপ দুষ্টুমি করেই যাচ্ছে দুজনে। আর একটা পাগলি নিচে ঘুরছে, ঘুরে ঘুরে ওই যে দুষ্টুমি করছে। এই যে দেখো দুষ্টুমি করছে, সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে পাগলি দুটো। আর তোমাদেরকে দেখাই দাদা ভাইয়ের গেঞ্জি আর প্যান্টটা কি সুন্দর হয়েছে, মানে আমি পছন্দ করে কিনেছি, মায়ের সাথে গিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট, ফর্মাল প্যান্ট আর কি নিয়েছি, আমার খুব ভালো লাগে এইটা। আর এই গেঞ্জিটা এখন আর খুলে দেখাচ্ছি না, বললাম খাবার বাড়তে যাব, এখন আবার খোলো ভাঁজ করো, পরে যখন পরলে কখনো তোমাদেরকে দেখাবো, পরবে তো বটে, তখনই তোমাদের ভালো করে দেখাবো। এই গেঞ্জিটা প্রথম দেখেই আমার কালারটা খুব পছন্দ হয়েছিল, তো এটাই নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই মায়ের জন্য শাড়ি, আর এই বাপির জন্য একটা লুঙ্গি। তো এই সব কিছু আনা হয়েছে, আর মিষ্টি এনেছিলাম আর কি, পান্তুয়া। আমরা সবাই পান্তুয়া খেতে ভালোবাসি, রসগোল্লা নয়, পান্তুয়া এনেছি সবার জন্য। তো এই সবই আনা হয়েছে। চলো যাচ্ছি এবারে। কি হলো, কাকাই তো বারণ করছে, চলো নিচে নামো বাবা, চলো আমিও যাবো, এবারে খাবার দাবার বাড়বো, সবাই খাবো, চলো। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য এখন জামাই ষষ্ঠী স্পেশাল মেনু সাজিয়ে দিয়ে দিয়েছি, খেতে বসবে। চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চাটনি দিয়েছি, পাঁপড়টা তুলে রাখলাম, বললো যে পরে খাবে, নুইয়ে যাবে নইলে। তো এত কম দাবার তোমরা ভাবছো হয়তো জামাইকে কম আদর করা হচ্ছে, কিন্তু না, তোমাদের দাদাভাই মাছ ফাছ কিছু খেতে চায় না, চিকেনের যে কোনো একটা প্রিপারেশন খুবই কম খায়, ফ্রাইড রাইস ভালোবাসে, চিলি চিকেন, ওই জন্য ওটাই করা হয়েছে। ভাজাভুজি আগের 2 বছর করা হয়েছে, খেতে চায়নি বলে এবছরে আর করা হয়নি, নিজে থেকেই বলেছে করতে না। আমার পাগলির কাণ্ড দেখো, ঝাল ওই চিলি চিকেনে ও পাঁপড় ডুবিয়ে খেয়েছে। দিও না দিও না দিও না দিও না, জল খেলো না, ঝাল আছে, লঙ্কা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, তোমার আলাদা ভাজা আছে মা। আবার কি চাই? ঝালাস না বাবাকে। ওই দেখো ঝালটা খাবে, কিরকম মেয়ে দেখছো। আর সেদিকে দেখো পাগলি, ওর কাকার মতন করে ভাত দিয়েতে বলেছে, দিয়েছি, ও পাঁপড় গুজছে তাতে। সব কি খাওয়া এদের। যাচ্ছি না, জল খাও, আর খাবে না, না এবারে খাও। এতে নুন ঠিক আছে ভাতে, নুন মিষ্টি। এটা কিন্তু অল্প ভাত দিয়েছি, আর ভাত নেবে, ওইভাবে দিয়েছি বলে মা, নইলে খেচাবে। ওইটা কি, সে কিরকম মাদুলি সে করছে। এদের সব কি ঝাল নেবে, তারপরে খেতে পারবে না, আর হু হা করবে। খাও, ওদের দিকে ধ্যান দিও না, খাও।
খাও না। তোমাদের দাদাভাইয়ের এই খাবারের কম্বিনেশনটা বরাবরই খুব প্রিয়, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এমনি পরোটা দিয়েও চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। এর আগে একবার করেছিলাম চিলি চিকেন, রাতে পরোটা দিয়ে খেয়েছিল, তো খুব ভালোবাসে। তো নিজেও খেয়ে বললো যে ভালো হয়েছে, আর আমাকেও এক গাল দিল, তো বেশ ভালোই লাগছে। এটাই তৃপ্তি করে খাবে ও, নইলে বিরিয়ানি করা হলে ও অতটা খেতে চাইতো না একেবারেই, যেহেতু খেতে ভালোবাসে না সেইভাবে। তো চলো এবারে আমার খাবারটাও নিয়ে চলে আসি। মা বেড়ে দিয়েছে, এই যে মা আমারটা দিয়ে বেড়ে দিল, আমি নিয়ে এলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন একসাথে নিয়ে নিয়েছি থালাতে। আমার আর অত স্পেশালি সাজিয়ে গুছিয়ে নেওয়ার কিছু নেই। আর বাবার এই যে বেড়ে দিয়েছে, বাবা আসছে, আর মা মায়েরটা বেড়ে নিয়ে আসছে। আর আমার পাগলি দেখছো এখানে লেবু কীরকম চকাত চকাত করে খাচ্ছে। ও কিচ্ছু খাবে না, সারা দিনটা আজ কিচ্ছু খায়নি ভালো করে, শুধু একটু পকোড়া খেয়েছে আর লেবুগুলোকে স্যালাড থেকে তুলে তুলে খালি চুষে চুষে খাচ্ছে। চলো এবারে আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। আমি তো তোমাদের দাদাভাই দিল, খেলাম এক গাল, ভালোই হয়েছে, বেশ দারুণ হয়েছে খেতে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এখন হচ্ছে গিয়ে বড় অতিথিকে খাওয়াচ্ছে। সবার প্রথমে একটা অতিথিকে খাইয়েছিল, মানে বড় মানুষকে, এখন আমার ছোটো পাগলিকে খাওয়াতে নিয়েছে, কিন্তু সে তো খাচ্ছে না। উল্টে যত রাজ্যে দুষ্টুমি করছে তার দিদার সাথে, দিদা তো একেবারে অধৈর্য হয়ে যাচ্ছে ওকে খাওয়াতে খাওয়াতে। বেড়াল মাছ নিয়ে যাচ্ছে বনু বেড়াল। তোর মামার বাড়ি দাদাকে নিয়ে যাবি? এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ওরম করে না। দেখি আমি বসে থাকি নাকি রে? সারাদিন বস থাকো, বেড়ালকে খাওয়াবো বসে বসে। হুনু বেড়াল। তোমাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার সময় বললাম যে পরে তোমাদের দাদাভাই ফল মিষ্টি তারপরে থামস আপ খাবে। তো এই যে এখন মা আম কেটে দিয়েছে, খাচ্ছে। লিচু খেতে বললো, খেলো না। তো বড় পাগলি এখন খাচ্ছে, ও মানে যে খাবে তার সাথে খাবে, নিজেকে কিছু দিলে খাবে না। এই যে এখন দই খাচ্ছে, ওকেও দিতে হবে। তো একটুখানি দিল। তো এর আগে থামস আপ খেয়েছিল। তো খাওয়া দাওয়া করে আর গঙ্গাধারে আসবো বললাম, তো গঙ্গাধারে আসবো বলে রেডি হলাম। তোমার দাদা ভাইয়ের সাথে আমার একটুখানি কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছিল। তো রাগ করেই গঙ্গাধারে এসেছি, ওই জন্য রেডি টেডি হয়ে আর কোনো ক্লিপ নিইনি। এই যে গঙ্গাধারে এসে একটা ফাঁকা জায়গা দেখে বসে আছি। আর সোনা এই যে ওর পাপার কাছে বসে বসে হচ্ছে গিয়ে মাছ ধরা দেখছে। এখন একটু আগে আমাকে কি জ্বালাচ্ছিল ওকে নিয়ে, শুধু এই যে এখানটা বসে আছে ওর ওপর দিয়ে হাঁটতে হবে, ওই জন্য এখন বসিয়েছে। এই যে তোমাদেরকে হাই করতে বলছে সোনার পাপা, ওই জন্য ওই হাত নেড়ে হাই করে দিল। তো চলো বললাম আর কোনো ক্লিপ নিইনি, ভিডিওটাও এন্ড করছি। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরে, টাটা বাই।